এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া দুস্থ কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, মরণের কথা কি ভাই একটু স্মরণ করো না, আযাবের কথা কি তুমি একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ যারা দুস্থ কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোন মাকসাদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। হে মুমিন, আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়া বিমুখ হইয়া, দুনিয়ার পিছনে পড়িয়া, দুনিয়াকে প্রাধান্য দে, আখিরাতকে ভুলিয়া যায়। দুনিয়াকে ভালো লাগে, আখিরাতের কথা মনে পড়ে না। ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, আজকে মরলে তোমার কালকে দুদিনের একটাই আলান হয়ে যাবে। এ বন্ধু, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়টা তোমার বাবাও তোমার আপন থাকবে না, তোমার প্রতিবেশী তোমার সঙ্গী থাকবে না, তোমার মা তোমার আপন থাকবে না। ও মুসলমান ইমানদার গো, ওই দিন কোন দিন? ওই দিনটা হলো হাসরের ময়দান। এমন একটা দিন, ওই হাসরের ময়দানে এ যুবক বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে মায়ের পরিচয় দিবে না। ও যুবক, রহমাতুল আলামিন তোমার জন্য আমার জন্য কত পাগল, কত মহব্বতের মানুষ ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন। এ যুবক, প্রত্যেকটা নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান। হযরত ঈসা নবী বলবেন, ওগো মালিক আমারে আপনি বাঁচান। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান। এভাবে প্রত্যেকটা নবী রাসূলগণ বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান, বাঁচান। এ বন্ধু, এ যুবক ভাই,
ওই দিন শুধু তোমার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এই কথাটি বলবে না, আল্লাহ আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। বরং এই শব্দটি দিবে, এই আওয়াজটি দিবে, এই কথাটি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতের বাঁচান, ও মালিক আমার উম্মতের বাঁচান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি ওই হাসরের ময়দানে আপনি নবীর তো শুধু একা উম্মত থাকবে না, আপনি নবীর উম্মত তো শুধু একা থাকবে না, বরং পয়গম্বর মুসা নবী একজন নবী ছিল, পয়গম্বর মুসা নবীর উম্মত আছে, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত রয়েছে, হযরত হারুন, এইভাবে প্রত্যেকটা নবী রাসূলগণের উম্মত রয়েছে। ওগো নবীজি আপনি আপনার উম্মতরে কেমনে চিনবেন? তোমার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ওগো আমার প্রাণের বিবি ও আয়েশা, তাহলে শুনো আমার উম্মতের কেমনে চিনব? তগুলো উম্মতের ভিতরে পয়গম্বর মুসা নবীর উম্মত থাকবে, পয়গম্বর ঈসার উম্মত থাকবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, এভাবে প্রত্যেকটা নবী রাসূল গুণের উম্মত থাকবে, তার মধ্যে আমি নবীর উম্মত থাকবে। আমার উম্মতরে কেমনে চিনব আয়েশা? তাহলে শুনে নাও, আমার উম্মতেরা যেই উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বেলা ওযু বানাইয়া মসজিদে আসিয়া নামাজ আদায় করেছে, তাহারাত হাসিলের উদ্দেশ্যে ওযু করেছে, ওযু করার সময় যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধৌত করেছে, ওই কিয়ামতের দিন আমি নবীর উম্মতের ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঝলমল ঝলমল করতে থাকবে, আর আমি নবী ওই উম্মত গুলোরে চিহ্নিত করিয়া আমি নবী তাকে সুপারিশ করিয়া, আমার উম্মত গুলোরে সুপারিশ করিয়া আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাব।